এভাবে কেটে দিয়েছি। তারপরে আমি হচ্ছে এই চারপাশে যে কেটে রেখেছি এগুলোকে হাত দিয়ে এভাবে মুড়িয়ে দিব ফুলের পাপড়ি বানানোর জন্য। এভাবে আমি সবগুলো কাগজ চারপাশ থেকে মুড়িয়ে নিব যাতে একটা ফুটান্ত গোলাপ ফুল তৈরি হয়। তো আমি এখানে এরকমভাবে সবগুলো মুড়িয়ে নিয়েছি। তো আমি এখন ফুল বানানোর জন্য এখানে আমি গাম ব্যবহার করব। যে সাইজ মতো আমি কেটেছিলাম এভাবে একটু বড় সাইজ করে কেটে এটা পাশে গাম দিয়ে লাগিয়ে দিব। তো ফুলের শেপ বানানোর জন্য এখানে আমাকে প্রথমেতে একটা পাপড়ি কেটে দিতে হবে, এরপরে দুইটা, এরপরে তিনটা, এরকম করে করে পাপড়িগুলো কেটে দিয়ে তারপরে গাম দিয়ে লাগিয়ে দিতে হবে। বানিয়ে রাখা ফুলের শেপগুলো এভাবে এক এক করে আমি বসিয়ে দিব গাম দিয়ে। এই ফুলগুলো বানাতে অনেক কষ্ট হয়। এইগুলো বিশেষ করে গোলাপ ফুল বানাতে অনেক কষ্টের বিষয়। এই পাপড়িগুলো মোড়ানোই হচ্ছে অনেক কষ্ট, হাত ব্যথা হয়ে যায় এগুলো বানাতে। তো এক এক করে আমি এখানে অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে নিয়েছি। এই গোলাপ ফুলগুলো বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, প্রায় 2-3 ঘন্টা লেগেছে। এখন আমি গোলাপ ফুলের পাতা বানাবো। তো হচ্ছে আমি এই পাতা বানানোর জন্য এখানে আমি কাগজটাকে কয়েকটা ভাঁজে ভাঁজ করে নিয়েছি আর কলম দিয়ে সুন্দরভাবে পাতার ডিজাইনটা আর্ট করে নিব। তো আর্ট করে রাখা পাতাটি এখন আমি হচ্ছে কেচির সাহায্যে কেটে নিব। এই পাতাগুলো হচ্ছে আমি গাছের ডালে বসিয়ে দিব, তাই এখানে আমার অনেকগুলো গাছের পাতা প্রয়োজন। তো আমি এভাবে অনেকগুলো গাছের পাতা কেটে নিয়েছি। তো গাছ বানানোর জন্য আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি আর কাগজটাকে 2 ভাগে ভাগ করেছি। এভাবে হাতের সাহায্যে আমি হচ্ছে কাগজটাকে মুড়িয়ে নিব ডাল বানানোর জন্য। তো মুড়ানোর পরে লাস্ট কাগজে আমি হচ্ছে এখানে গাম লাগিয়ে দিব। গামটা লাগানো হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে একটি ডাল বানিয়ে নিব। তো হচ্ছে এখন আমি গাছগুলোতে এক এক করে এভাবে গাম দিয়ে পাতাগুলো বসিয়ে দিব। প্রতিটা ডালেই আমি পাতা বসাবো। এরপরে ফুল বসানোর জন্য ডালের মাথার অংশটাকে আমি 2 সাইড থেকে কেটে নিয়েছি। তারপরে গাম বসিয়ে এখানে আমি ফুলটা বসিয়ে দিয়েছি। এক এক করে আমি এভাবে অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে নিয়েছি। ভিডিওটা সবাই আশা করি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, যারা বানায় তারাই বুঝে। তো আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারে আমাদের কষ্টটা আর কষ্ট মনে হয় না। সবাইকে ধন্যবাদ।